আল আমিন মিশনে ক্লাস 5-এ যারা যারা এবার ভর্তি হতে চাইছো বা প্রবেশিকা পরীক্ষা দিতে চাও, তোমাদের সিলেবাস কেমন হবে এবছরে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখো এবং হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। ক্লাস 5-এর সিলেবাস। ক্লাস 5-এর এই সমস্ত সিলেবাসগুলি ধরে ধরে পড়লেই আশা করি আর কোনো সমস্যা হবে না। পঞ্চম শ্রেণীর জন্য যে সিলেবাস থাকছে, পূর্ণমান থাকবে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা তাকে দিতে হবে। বাংলায় থাকবে 20 নাম্বার, ইংরেজিতে থাকবে 30 নাম্বার, গণিতে থাকবে 30 নাম্বার এবং পরিবেশে থাকবে 20 নাম্বার। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। বাংলায় কোন কোন বিষয়গুলো থাকবে চলো একটু জানা যাক। বাংলাতে থাকবে বাংলার ব্যাকরণ, থাকবে স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, স্বর বর্ণ বিশ্লেষণ, স্বরসন্ধি, বিশেষ্য শব্দের বিশেষণ রূপ ও বিশেষণ শব্দের বিশেষ্য রূপ, বাক্যের কথা, কর্তা, কর্ম, ক্রিয়া, উদ্দেশ্য এবং বিধেয়, কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ড, এলোমেলো শব্দকে সাজিয়ে লেখা, প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং বাক্য রচনা। এখানে যে সিলেবাসটি রয়েছে কোনো বইয়ে যদি মেলে ভালো, আর যদি না হয় ক্লাস 5 কিংবা 6-এর যে ব্যাকরণ বইগুলি পাওয়া যায় সেই ব্যাকরণ বইগুলি ফলো করলেই হবে। দ্বিতীয় রয়েছে বদ পরীক্ষণ, অর্থাৎ একটি আনসিন থাকবে, সেখান থেকে প্রশ্ন নিয়ে উত্তর করতে হবে। ইংরেজিতে থাকবে রিডিং কম্প্রিহেনশন আনসিন থাকবে এবং আনসিন থেকে প্রশ্ন খুঁজে নিয়ে উত্তর লিখতে হবে। এবং গ্রামার পার্টে যে যে বিষয়গুলো থাকছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থাকবে সিলাবিক ডিভিশন অফ ওয়ার্ড, থাকছে পার্টস অফ স্পিচ, এর মধ্যে থাকবে নাউন, নেমিং ওয়ার্ড থাকবে, প্রপার নাউন, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন্স, প্রোনাউন্স থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, ডেসক্রাইবিং ওয়ার্ড ফর নাউন অর এ প্রোনাউন থাকবে, ভার্বস, ডুইং ওয়ার্ডস, অ্যাডভার্বস, প্রেপোজিশন। এইখানে উল্লেখিত কতগুলো প্রেপোজিশন আছে সেই প্রেপোজিশনগুলো করতে হবে। অ্যাট, ইন, অন, টু, অফ, ফর, বাই, উইথ, ফ্রম, আন্ডার, অ্যাভোভ এইগুলো রয়েছে। আচ্ছা, আর্টিকেল, নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, জেন্ডার রয়েছে, ক্লাসিফিকেশন তার, জেন্ডার চেঞ্জ রয়েছে, মাস্কুলাইন, ফিমেনাইন এবং ভাইস ভার্সা। টেন্স থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার টেন্স। ভোকাবুলারির ভিতরে থাকবে অ্যারেঞ্জিং লেটার, এলোমেলো শব্দ গুছিয়ে লিখতে হবে, বেবিজ নেম, ইয়াং ওয়ান্স মানে বিড়ালের বাচ্চাকে কি বলে বা ডগের বাচ্চাকে কি বলা হয় এইগুলো, এবং তাদের সাউন্ডও থাকবে সিনোনিমস, অপোজিট ওয়ার্ড, কারেকশন অফ স্পেলিং, ফিলিং থাকবে ফিলিং ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম সাপ্লাইড ওয়ার্ড এবং মেক সেন্টেন্স থাকবে। গণিতের ক্ষেত্রে পাঠ্যপুস্তকে আমার গণিত 4র্থ শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের পাঠ 1 আগের পড়া মনে করি থেকে পাঠ 25 পর্যন্ত আঁকা তৈরি করি পর্যন্ত ভালো করে দেখো। আগের পড়া মনে করি থেকে পাঠ 25 আঁকা তৈরি করি এ পর্যন্ত গণিতের পরীক্ষা হবে। এবং পরিবেশের ক্ষেত্রে আমাদের পরিবেশ 4র্থ শ্রেণী পাঠ্যপুস্তকের সূচি অনুযায়ী পরিবেশের উপাদান, জীবজগৎ থেকে জীবিকা ও সম্পদ পর্যন্ত বিষয়সমূহ থাকবে। সহায়ক পুস্তকাবলী এবার বলে রাখি, এর জন্য কোন বই পড়বে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও বিদ্যালয় দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত 4র্থ শ্রেণীর সকল বিষয়ের পাঠ্যপুস্তক, এছাড়াও 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীর উপযোগী বাংলা ব্যাকরণ ও ইংলিশ গ্রামার বইটি আলাদা করে কিনে নেওয়া যেতে পারে। তো এই ছিল ক্লাস 5-এর সিলেবাস। পূর্ণমান হবে 100 নম্বরের। এই সিলেবাস ধরে ধরে যদি কেউ পড়ে, আলাদা করে তাকে কোনো রকম কোচিং দেওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসে সে কিন্তু প্রিপারেশন নিতে পারবে এবং এগুলো পড়লেই সে কিন্তু পাশ করতে পারবে। তো এই ছিল আল আমিন মিশনের ক্লাস 5-এর সিলেবাস নিয়ে আলোচনা। ক্লাস 6-এ যদি সিলেবাস চাও অবশ্যই কমেন্ট করো, এবং 6, 7, 8, 9, 10, 9 পর্যন্ত যদি কেউ সিলেবাস চাও অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ধাপে ধাপে সিলেবাস, স্যাম্পল কোয়েশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।